আমাদেরকে নিয়ে যে আলোচনাই না হয়, সমালোচনাই না হয়, তাহলে কিসের আমরা আর্টিস্ট হলাম, কিসের আমরা সেলিব্রিটি ইমেজ ক্রিয়েট করলাম, তাই না? না, লজ্জা নাই। কারণ ক্যামেরার সামনে কাজ করতে আসলে যদি লজ্জা নিয়ে কাজ করি, আমাদের একটা নাচের ভাষায় একটা কথা আছে যে নাচতে আসলে ঘুমটা দিও না। তুমি জানো তুমি নাচতে এসেছো, তাহলে তুমি ঘুমটা পড়তে পারবে না। সো লজ্জাটাও হচ্ছে ঠিক এরকম। ফেসবুকে একদম হুঁশিয়ারি দিয়েছেন, বলছে আমার সাথে কেউ রাখতে এসো না। কাকে বলছেন? সবাইকে কাছের মানুষ, আপন মানুষরা যখন কথা বলে তখন আসলে সেটার উত্তর দেওয়া উচিত। আর মাঝে মধ্যে একটু ক্লারিফাই করা উচিত। আর লাইফে ফান না থাকলে হয় না, সবসময় কাজ কাজ কাজ, এই জন্য মাঝে মধ্যে একটু টক ঝাল মিষ্টি থাকে। এই লাইফটাই আসলে সবাই চায়। যারা বলে যে আমরা ভিউ চাই না, আমরা ভাইরাল হতে চাই না, তোমরা ভাইরাল হতে পারো না, এজন্য তোমরা এই কথা বলে না আঙ্গুর ফল টক। সবসময় একটা কথা আছে, তুমি আঙ্গুর ফল টক বলো না, তুমি আঙ্গুর খেয়ে দেখো আগে, তারপর বলো। আমরা যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসি, মানুষ দুটো কটু কথা বলবেই, সবার পছন্দের তালিকায় আমরা আসতে পারবো না। সো একটা আর্টিস্টকে নিয়ে সমালোচনা হবে, আলোচনা হবে, দ্যাটস ভেরি নর্মাল। এবং শুধুমাত্র আমাদের দেশে না, পার্শ্ববর্তী দেশে তারকাদের আপনি কমেন্ট সেকশনে গেলেও দেখবেন সেখানে অনেক ব্যাড কমেন্টস হয়। নট অনলি যে আমাদের বাংলাদেশের মেয়েদেরকেই বলা হচ্ছে। টাকার সাথে আসলে পোশাকের সম্পর্ক না, পোশাকটা হচ্ছে ক্যারি করা। যারা ক্যারি করতে পারে না তারাই আসলে নেগেটিভ কমেন্ট করে। হ্যাঁ, আমি ক্যারি করতে পারছি, সো আমি পড়ছি। আর যারা ক্যারি করতে পারছে না তারা পড়ছে না। এক একজনের রুচি, এক একজনের স্টাইল সেন্স, এক একজনের ক্যারি করার ক্যাটাগরি টোটালি ডিফারেন্ট থাকে। সো আমি এই পোশাকগুলো অনেক বছর আগে থেকে পরে আসি। যেহেতু আমি মডেলিং করেছি, আমি ইন্টারন্যাশনাল শোজ করেছি, অ্যাজ আ মডেল, র্যাম্প ওয়ার্ক করেছি। তো তখন ছিল কি যে ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, আপনারা ছিলেন না, এত হাইলাইট হতো না। সো আমরা এসব পোশাক অনেক বছর আগে দেখে আসছি। এখন মানুষ আমাদেরকে নতুন দেখতেছে, এই জন্য হয়তো তাদের কাছে নতুন লাগছে। কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম যে নারী ফুটবলারদেরকে নিয়ে মন্তব্য করা হচ্ছে। সো তারা তো আর মিডিয়ার কেউ না, বা তারা হচ্ছে আমাদের মতো চলাফেরা না, তারা হচ্ছে শুধু খেলাধুলায় আছে। তো দেখেন, যে কোনো প্রফেশনেই মানুষকে নিয়ে ব্যাড কমেন্ট করে। সো পলিটিশিয়ানদেরকে নিয়েও মানুষ খারাপ কথা বলে। আর যারা কর্পোরেট জব করে তাদেরকে নিয়েও অনেক নেগেটিভ কথাবার্তা আমরা শুনে থাকি। তো আমরা যেহেতু এই সেক্টরে না, তো আমরা জানি না সেটা। যে যেই সেক্টরে থাকে সে জানে যে সেখানে ভালো মন্দ কি আছে। এবারের আসরে আমাকে বাইফা অ্যাওয়ার্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে অফিসিয়ালি। সো এটা আমার জন্য সত্যি অনেক বড় পাওয়া। ইনফ্যাক্ট এটা অনেক বড় একটি গুরু দায়িত্ব। কারণ বাইফা অ্যাওয়ার্ডস হচ্ছে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড ফাংশন, যেখানে সারা বছর সেলিব্রিটিস বা যারা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা অপেক্ষা করেন যে কখন এই অ্যাওয়ার্ড ফাংশন হবে। সো আমাদের প্রথম মিটিং সম্পন্ন হয়েছে, যেমন আজকে একটা মিটিং ছিল যেখানে আমি যেতে পারিনি, আমার হাজব্যান্ড গেছে, যেখানে আমরা চেষ্টা করছি মিডিয়া কোলাবোরেশনগুলো করার জন্য। তো আই হোপ আজকের সাকসেসফুল মিটিং হবে এবং নেক্সটে কখনো দেখা হলে আপনাদেরকে জানাতে পারবো যে কী হচ্ছে।